আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলা হচ্ছে আইডেন্টিফাই ইওর জব নিশ। এটা অনেক ইম্পোর্টেন্ট। এর আগের ভিডিওতে আপনারা দেখে আসছেন আমি নিশ নিয়ে কথা বলছি, SWOT নিয়ে কথা বলছি। তো এইখানে আমরা আসলে না গোলায় ফেলি। কেন গোলায় ফেলি সেটারও একটা রিজন আছে। যে আমরা আপনার এসইও নিয়ে আপনার ডিজিটাল মার্কেটিং একটা আমাদের দেশের কোর্সগুলোর মডিউল করাই হয় যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে স্পেসিফিক অনেক কমই থাকে। যে নাকি হচ্ছে আপনার কোর্সের মডিউলগুলা থাকে শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে বা হচ্ছে শুধু এসইও নিয়ে অনেক কমই আছে। বা হচ্ছে লাইভ ক্লাস অনেক কম হয়ে থাকে। তো ওভারঅল দেখা যায় ফুল ডিজিটাল মার্কেটিং হচ্ছে শেখানো হয়। এতে শেখানো আপনার একটা পজিটিভ সাইডও আছে, একটা নেগেটিভ সাইডও আছে। পজিটিভ সাইডটা হচ্ছে আপনি নলেজ পাচ্ছেন সবগুলা উইং সম্পর্কে বেসিক বেসিক লেভেলের। আর নেগেটিভ সাইড হচ্ছে যে হচ্ছে আপনি অ্যাটলিস্ট মানে যখন এই কোর্সটা কমপ্লিট করেন তারপরে হচ্ছে আপনি কনফিউশন ক্রিয়েট হয়ে যায় যে অ্যাকচুয়ালি হচ্ছে আপনি কি নিয়ে কাজ করবেন বা হচ্ছে ইন ফিউচার আপনি কি নিয়ে আগাবেন। এই যে কনফিউশনটাই কিন্তু হচ্ছে দেখা যায় ইন ফিউচারে হচ্ছে আমরা যে ফাইবারে কাজ করব সেই জায়গায় হচ্ছে আমরা গিগ পাবলিশ করি বা প্রোফাইল ওপেন করি যেটাই করি না কেন আমাদের আপনার অনেকগুলা সময় নষ্ট করে যে টাইম নিয়ে নেয়, আমি ডিসিশন নিতে পারি না, কি করব, আমি কি আদৌ কাজ করতে পারবো, আমি তো নিজেও জানি না যে আমি কোন ইন্ডাস্ট্রিতে অনেক ভালো পারফর্ম করতে পারবো। তো এই কারণে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার নিজ সিলেকশনটা অনেক ইম্পর্টেন্ট, যেটা নাকি হচ্ছে আপনার আ যখন নাকি এই মডিউলটা শুরু হয় 2nd চ্যাপ্টারে হচ্ছে নিচ সিলেকশন একটা প্লে লিস্ট আছে। সেখানে হচ্ছে বলে দেওয়া হইছে। আপনারা যদি এখনো সেটা না দেখে আসেন, সেটা যে হচ্ছে দেখে আসেন, আপনারা অনেক নলেজ পাবেন। তাও আমি এখানে আমার শর্ট ওয়েতে বলে দিচ্ছি। আপনারা সেই ভিডিওটা, সেই প্লে লিস্টটা ফুল কভার করলে আশা করি এই জিনিসটা আরো ইজিতে বুঝতে পারবেন। দেখেন, যখন নাকি হচ্ছে আপনার নিশ অ্যাকচুয়ালি স্টার্ট হয় কখন? মানুষের লাইফেও কিন্তু নিশ থাকে। আমরা যখন হচ্ছে আপনার কোনো কিছু ইন্টারেস্ট হই কোনো বিষয়ের উপর। যেমন এক্সাম্পল দিলাম যে হচ্ছে আপনার আপনার আ আমি ডিজিটাল মার্কেটিং শিখবো। আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে হচ্ছে এক্সাম্পলটা দিচ্ছি। আমি ডিজিটাল মার্কেটিং শিখবো। এখন সেটা শেখার জন্য কিন্তু আমার একটা ইন্টারেস্ট থাকতে হবে এইসব ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোর ভিতরে। বা আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো। আর সেই ওয়েব ডেভেলপমেন্ট শিখতে কিন্তু হচ্ছে অবশ্যই আমাকে কোডিং সম্পর্কে ইন্টারেস্ট থাকতে হবে বা হচ্ছে প্রোগ্রামিং সম্পর্কে হচ্ছে ইন্টারেস্টটা থাকতে হবে। যখন নাকি এই জিনিসটা হচ্ছে আমার থাকবে তখন কিন্তু আমার ইন্টারেস্ট অনুযায়ী কিন্তু হচ্ছে আমার টপিক, এই যে আমি যে এতগুলো বললাম ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, এর টপিক গুলা কি আছে সেগুলো সম্পর্কে হচ্ছে আমার জানতে হবে। যখন নাকি হচ্ছে আমি আপনার ডিজিটাল মার্কেটিং কি আছে বা হচ্ছে কি আসে বিষয়গুলো জেনে ফেললাম, দেন হচ্ছে আমার কাজ হচ্ছে যে অডিয়েন্স নিডস, যে অ্যাকচুয়ালি আমি যে কাজটা শিখবো সেখানে কি আদৌ কি আমার হচ্ছে অডিয়েন্সের কোনো প্রয়োজন আছে। আমি যে ডিজিটাল মার্কেটার হব, আমি অ্যাজ এ মার্কেটার হিসেবে মানুষ কি আমাকে হায়ার করবে? আমি তো হচ্ছে প্রোগ্রামার হইছি। আসলে কি এই ইন্ডাস্ট্রিটার কি ইন ফিউচারে কোনো ভ্যালু আছে মার্কেটে? বা হচ্ছে এটা কি হচ্ছে আপনার এই ইন্ডাস্ট্রিটা আপ করবে না ডাউন করবে? এই জিনিসটাও কিন্তু হচ্ছে আমাদের দেখতে হবে যে আমি যে কাজটা শিখছি সেটার কি ভ্যালু আছে কিনা? তারপর হচ্ছে এক্সপেরিয়েন্স এবং হচ্ছে স্কিল। এখন আপনার অডিয়েন্স ঠিক হয়ে গেল। আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন। ডিজিটাল মার্কেটিং কোন বিষয়টা শিখবেন সেটাও আপনার কিন্তু আইডেন্টিফাই করতে বলা হবে। দেখেন, প্রতিটা জায়গায় কিন্তু প্রতিটা সার্কেলের ভিতরেই কিন্তু হচ্ছে আপনার টপিক দেওয়া হইছে, টপিক দেওয়া হইছে, টপিক দেওয়া হইছে। টপিকটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। আর সবগুলার মিডলে কিন্তু হচ্ছে আপনার নিশটাকে রাখা হইছে। যখন নাকি এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি ডিজিটাল মার্কেটিং শিখবো। ডিজিটাল মার্কেটিং এর ভিতর হচ্ছে আমার টপিকটা থাকবে আ এসইও। আর হচ্ছে এসইও তে হচ্ছে অডিয়েন্স আছে। আমি হচ্ছে আমার এক্সপার্টিসটা হচ্ছে আপনার বা স্কিলটা হচ্ছে আমি এসইও তে মুভমেন্ট করব। মুভমেন্ট করার পর হচ্ছে আমি অন পেজ এসইও বা হচ্ছে ফুল বা হচ্ছে ওয়ার্ডপ্রেস এসইও এক্সপার্ট, শপিফাই এসইও এক্সপার্ট, যেকোনো একটা জায়গায় হচ্ছে আমি স্টাক থাকবো যেটা নিয়ে নাকি হচ্ছে আমি এক্সপার্ট হয়ে আমি মানুষকে সার্ভিস প্রোভাইড করব। এইভাবে হচ্ছে আপনার আ যে নিচটা আছে সেটা রিসার্চ করতে হবে এবং আপনার অবশ্যই এই যে বিষয়টা হচ্ছে আপনি যখন Fiverr এ কাজ করবেন বা Upwork এ কাজ করবেন বা মার্কেট প্লেস এর বাইরে কাজ করবেন বা মার্কেট প্লেস এর বাইরে যখন কাজ করবেন তখন কিন্তু হচ্ছে আপনাদের এই বিষয়গুলা প্রয়োজন। যে অ্যাকচুয়ালি আপনাদের নিশটা বুঝতে হবে যে আপনি কোন নিশে কাজ করতেছেন। অ্যাকচুয়ালি আপনার মার্কেটে কি এই নিশে মানুষ আছে, আপনি তাদের কিভাবে আউটরিচ করবেন? তাদেরকে কিভাবে হচ্ছে আউটরিচ করে হচ্ছে আপনার ক্লায়েন্টে কনভার্ট করবেন? আর আপনাদের কাছে যদি মনে হয় যে হ্যাঁ, আপনাদের কোনো এজেন্সি কোর্স দরকার, পেইড কোর্স দরকার এজেন্সির বিষয়। সোশ্যাল মিডিয়া এজেন্সি হোক বা হচ্ছে এসইও এজেন্সি হোক, যেটাই হোক আপনার যদি মনে হয় অবশ্যই আমাদেরকে বলতে পারেন, সেটা আমরা লঞ্চ করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।